আজকে আমি আপনাদেরকে দুটি রেসিপি দেখাবো, একটা মাছের কাবাব আর একটা হচ্ছে চিকেন লেগ পিসের ঝরঝরে বিরিয়ানি। তো চলুন আমার প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। হাই গাইস, আসসালামু আলাইকুম। রুবি কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাছের কাবাব। তো এটা আমি সিলভার কাপ দিয়ে করব। এই মাছটা 3 কেজি ওজন ছিল। তো আমি পিঠের এই অংশটা আর পেটের এই অংশটা নিয়েছি, আর মাছের মাথা দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম, সেই ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি। তো এখানে আমি আলু নিয়েছি আধা কেজি, মাছ হবে প্রায় এখানে 2 কেজি। তো আমি এগুলি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু সময় হয়েছে সেজন্য এখানে কিছু পানি বের হয়েছে। এখন আমি পানিগুলি ফেলে দিয়ে আবার একবার পরিষ্কার পানি দিয়ে দিব। আমি সিদ্ধ বসানোর আগে 1 চামচ লবণ দিব। সিদ্ধ করার সময় যদি লবণ দেন তাহলে মাছের টেস্ট একটু ভালো আসবে আর আলুটাও একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন আমি চুলাতে বসিয়ে দিব। মাছ আর আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি। মাছগুলি প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করেছি। এখন আমি পানি ঝরিয়ে নিব। প্রথমে মাছের গায়ের উপরে যে কালো অংশটা আছে সেটি ফেলে দিব। ফেলে দেওয়ার পর মাছের গায়ে যে কাঁটাগুলি থাকে এগুলি বেছে নিব। আর মাছের টুকরোটা যদি একটু বড় থাকে তাহলে কাঁটা বেছে নিতে সুবিধা হয়। তো আমি একে একে সবগুলি মাছের কাঁটা এভাবে বেছে নিব। এর মধ্যে একটু ছোট ছোট কাঁটা থাকে, ওগুলি হাত দিয়ে ভালো করে একটু কষলি দেখলে হাতের মধ্যে কাঁটা লেগে যায়। তো আমার সব মাছ বাছা শেষ। এখন জিরা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। এখন এই মশলাগুলিকে আমি তেলের উপর 1 মিনিট ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 কাপ। পেঁয়াজগুলিকেও আমি 1 মিনিট ভেজে নিব। এর উপরে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, কাঁচামরিচ। পেঁয়াজগুলিকে আরও 1 মিনিট কষিয়ে এর উপরে মাছ দিয়ে দিব। মাছ দেওয়া হয়ে গেলে মশলা 1 প্যাকেট, মাছের মশলা 1 চা চামচ দিয়ে ভালো করে মেখে নিব। এরপর আমি মাখা হয়ে গেলে আলুগুলি দিয়ে দিব। আলুটাকেও আরও 1 মিনিট ভেজে নিয়ে নামিয়ে ফেলব। কাবাবের জন্য মাছ রেডি হয়ে গেছে। এখন আমি 2 হাতের তালুর মধ্যে সরিষার তেল মেখে নিব, কারণ হচ্ছে কাবাব যখন তৈরি করব যেন মাছ হাতে যেন না লেগে যায় সেজন্য। এখন গোল গোল করে শেপ করে নিয়ে তারপর আমি কাবাবের শেপ দিব। শেপ দিয়ে সাইডটাকে একটু ভালো করে চাপিয়ে দিব, কারণ হচ্ছে যেন কোনো পাটা না থাকে। তো আমার কাবাবের পাশে কোনো পাটা নেই। এভাবে আমি সবগুলি কাবাব তৈরি করে নিব। তো আমি আরও একটি করে দেখাচ্ছি। গোল শেপ করে নিয়ে তারপর এভাবে চেপে চেপে দিতে হবে। তো আমি কাবাব ভাজার জন্য একটা ডিম নিয়েছি, ডিমটাকে ফেটে নিয়েছি। এখন আমি কাবাব ডিমের মধ্যে চুবিয়ে এভাবে দোনো পাশে উল্টিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে দিব। দিয়ে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব। তো আমি এক পাশে তেল বসিয়েছিলাম, আমি খেয়াল করি নাই তেলটাতে গরম হয় নাই এখনও। আমি কাবাবটা ছেড়ে দিয়েছি। তো আমি এখন চুলা আঁচটা কিন্তু বাড়িয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি তেলটা গরম হয়। তো এইভাবে আমি সমস্ত কাবাব ভেজে নিব। তো আমার সবগুলি কাবাব ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। ঈদের সময় সবার বাসায় কম বেশি চিকেন বিরিয়ানি করা হয়। তো আমি আজকে আপনাদেরকে কীভাবে ঝরঝরে চিকেন বিরিয়ানি রান্না করবেন সেই টিপসটা বলবো। চালটা ধুয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এরপর পানি থেকে উঠিয়ে চালুনে সেকে রাখবেন।
যেন পানিটা ঝরে যায়। পানিটা ঝরতে দিয়ে কিন্তু চালগুলোকে নাড়াচাড়া করা যাবে না, তাহলে প্রত্যেকটা চালের সাথে পানি লেগে যাবে। এরপর আপনি পাতিলে ঘি দিয়ে দিবেন, তেলের পরিমাণ বাড়িয়ে দিবেন। পেঁয়াজটাকে বেরেস্তার আকার ধারণ করে ভেজে নেবেন। আদা দিবেন, রসুন বাটা দিবেন, জিরা বাটা দিবেন। এরপর ভালো করে চাল দিয়ে ভালো করে ভেজে নেবেন, যেন ভাজাটা কুরকুরের মতো হয়। এখন চালটা ভাজা হয়ে যাওয়ার পর আমরা গরম পানি দিব পোলাওর মধ্যে। এরপর আমরা যে চিকেন বিরিয়ানির জন্য চিকেনগুলি রান্না করে রেখেছি সেগুলি দিয়ে দিব। এরপর আমরা এর মধ্যে বিরিয়ানি মশলা, আমি এই মশলাটা ব্যবহার করেছি, 1 প্যাকেট মশলা দিয়ে দিব। তারপর আমি ভালো করে নিয়েছে বলক ওঠার জন্য ঢাকনা দিয়ে দিব। আমি এখানে আবার টমেটো সস দিয়েছি 2 টেবিল চামচ। সসটা আপনি থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই। এখন নিয়েছে আমি ঢাকনা দিয়ে দিব। এরপর আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। এখানে দুধ দেওয়ার সময় আপনারা কখনো চিকেনের সাথে দিবেন না, এটা আপনি আলাদাভাবে দিবেন, তাহলে আপনার পাতিলের নিচে যে পোলাওর চালটা লেগে যায়। দুধ দেওয়ার কারণে অনেক সময় নিচে চালটা পুড়ে যায়। তো দুধটা আপনি যখন পোলাওর পানিটা শুকিয়ে যাবে, মাখা মাখা হয়ে যাবে, তখন দুধটা দিবেন, তাহলে আর আপনার নিচে পোলাও চালটা পুড়ে যাবে না। তা আমি এখানে 3টা মুরগির লেগ পিস দিয়ে চিকেন বিরিয়ানিটা রান্না করলাম। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ যেন সবার আনন্দময় হয়।